يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد أرشد الباري في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تبارك وتعالى في موضع آخر: وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما. সম্মানীয় আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, সম্মানীয় সঞ্চালক ও আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আমার মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত করতে চাই, যে ওসিয়ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরামদেরকে করেছিলেন এবং আমাদের সর্বশেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত যে ওসিয়ত করেছিলেন, সেই ওসিয়ত আমি আপনাদেরকে করতে চাই। সেই ওসিয়ত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন: وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ। আল্লাহ বলছেন, আমি যেভাবে আপনার পূর্বে যে সমস্ত আম্বিয়া কিরামগণ এসেছিলেন তাদেরকে যে ওসিয়ত করেছিলাম, সেই ওসিয়ত আপনাকেও করছি। সেই ওসিয়তটা কি? আনিত্তাকুল্লাহ, তোমরা নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করো, আল্লাহর ভয় সৃষ্টি করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু আপনার উপরে হারাম করেছেন সেগুলোকে বর্জন করেন আর সৃষ্টি করে দেন আল্লাহর হারাম করা বস্তু এবং আপনার মধ্যে আর তৈরি করে দেন যেন আপনি সেই হারাম করা বস্তুকে না নিতে পারেন। তাকওয়া অবলম্বন করলে কি হবে? তাকওয়া অবলম্বন করতে গেলে জান্নাত পাওয়া যাবে। আমাদের সকলেরই উদ্দেশ্য, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা যারা
এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা যারা ইসলামের বিধানকে মানছি, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত পাবো। জান্নাতের উদ্দেশ্যে আমরা সমস্ত কাজ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণত যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনার নিকটে সফল ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, তো আপনি বলবেন যার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, ভালো গাড়ি আছে, বাড়ি আছে, সে হচ্ছে প্রকৃত সফল। এটা আপনি বলবেন, স্বাভাবিক বলা এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাপদণ্ডে প্রকৃত সফল কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন জুহজিহা এই উবঈদা, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই লোকটাই প্রকৃত সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই পৃথিবীর জীবন একটা ধোঁকার বিষয়। এই জীবনের মধ্যে আমরা ধোঁকার মধ্যে পড়ে আছি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সুতরাং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং জান্নাতে যাওয়ার আমল করতে হবে। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন সেই মাগফিরাতের দিকে, সেই জান্নাতের দিকে তোমরা তাড়াতাড়ি করে এগিয়ে এসো, যে জান্নাতের দূরত্ব জমিন এবং আসমানের মতো। এই জান্নাতকে কার জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে বর্জন করে, যাবতীয় হারাম করা বস্তুকে বর্জন করে, বিড়ি, সিগারেট, মদ, তারি, জুয়া, জিনা, ব্যভিচারী, সুদ, এছাড়া যতগুলো হারাম করা বস্তু আছে সমস্তকে বর্জন করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রেখেছেন। এবং জান্নাত পাওয়া এটাই হচ্ছে প্রকৃত সফলতা। সুতরাং যদি মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রাখেন, তাহলে আমাদেরকে আল্লাহর ভয়, তাকওয়া অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। তার কারণ হচ্ছে যে আরবি কবি বলেন, তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা ফাইন্নাস সাফিনাতা লান তাজরি আলাল ইয়াবসি। এই খিদিরপুরের রাস্তাতে যদি আপনি একটা নৌকাকে তৈরি করে চালানোর চেষ্টা করেন, চলবে কি? চলবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে গঙ্গায় নিয়ে যেতে হবে, নদীতে নিয়ে যেতে হবে, তাহলেই আপনার তরিটা, আপনার নৌকাটা চলবে। তেমনি ভাবে আপনি যদি পরিত্রাণ পেতে চান, আপনি যদি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে তার পন্থাকে অবলম্বন করতে হবে। এবং তার পন্থা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়াকে অবলম্বন করা। সুতরাং আমি নিজেকে এবং আপনাদের সকলকেই আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করব। আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন এবং মনে রাখবেন যে আপনি যদি আপনার দিলের ভিতরে যদি থাকে যে আমি যা কিছু বলছি, আমি যা কিছু করছি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যে নিয়োজিত আছেন আমাদের উপরে, সেই ফেরেশতারা নোট করছেন, এই কথা যদি আমাদের স্মরণে থাকে এবং তার সাথে
সাথে সাথে স্মরণে থাকে যে আমাদের এই রেজিস্টার যে আমরা তৈরি করছি, এই রেজিস্টারকে কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে এই রেজিস্টারকে খুলে দেওয়া হবে এবং সমস্ত মানুষ আপনার সমস্ত নেকি, সমস্ত গুনাহকে দেখতে পাবে। সেই সময় আমি আপনি যে সমস্ত গুনাহ প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে করে থাকি সেগুলোকে সমস্ত মানুষ দেখতে পাবে। সেই সময় আপনার সম্মানকে রক্ষা করার জন্য, আপনার সম্মানের হেফাজত করার জন্য আজকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভিতরে থাকে তাহলে আমরা মুসলমান, আমরা মুমিন। আর যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা প্রকৃত মুসলমান এবং মুমিন নয়। যার সম্পর্কে কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যে বিষয়ের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আমাদেরকে বলেছেন, সেই বিষয় আর কিছু নয়, সেটা হচ্ছে নামাজ। আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। সম্মানিত উপস্থিতি, নামাজ সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। তাওহীদের পরে, তাওহীদ ঈমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। এর ফজিলত, এর গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে অনেক এসেছে, অনেক এসেছে, যেগুলোকে বলে শেষ করা যাবে না। তার মধ্যে কিছু আয়াত, কিছু হাদিসকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের যে পাঁচটা স্তম্ভের কথা বলা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে তাওহীদকে বাস্তবায়ন করা, শিরক থেকে মুক্ত এবং তাওহীদ এক আল্লাহর উপাসনাকে শুধুমাত্র নিজের জীবনে বাস্তবায়ন করা, এক আল্লাহর ইবাদত করা। ইবাদতের যতগুলো প্রকার আছে সেগুলোকে শুধুমাত্র এক আল্লাহর জন্য করা, এটাকে তাওহীদ বলা হয়। তারপরে কোন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করলো, ইসলামের ভিতরে প্রবেশ করার পরে, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার উপরে যে ফরজ ওয়াজিব হয়, যে ফরজটা হয়, সেটা হচ্ছে নামাজ। নামাজ সর্বপ্রথম ইবাদত। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল ইসলাম, মানে আল ঈমান, তাওহীদ। আপনি আপনার জীবনে তাওহীদকে বাস্তবায়ন করবেন, শিরক থেকে আপনি বেঁচে থাকবেন, সর্বপ্রথম এটা। আর ওয়া আমুদুহু মানে ঈমানে, ইসলামের খাম্বা, ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। সুতরাং এই নামাজকে পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, এই নামাজ কে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ভালো করে শুনেন, ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়া বলা হয়েছে। কোন মানুষ যদি নামাজকে তার জীবনে প্রতিষ্ঠা না করে তাহলে অন্যান্য যেগুলো ইবাদত রয়েছে, অন্যান্য নামাজ ছাড়া অন্যান্য যেগুলো
যেগুলো আরো ইবাদত আছে সেই ইবাদতগুলোকে আরো বেশি সে ছেড়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু নামাজ সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতের তার কাছে কোনো মূল্য নেই। যদি নামাজের মূল্য তার কাছে না থাকে, তাহলে অন্যান্য ইবাদতের মূল্য তার কাছে কি করে হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের আরাম, আমার চোখের শান্তি, ঠান্ডা কিসে হবে? নামাজের ভিতরে রয়েছে। নামাজ পড়তে গেলে আমি শান্তি পাই। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ইয়া বিলাল আরিহনা বিসসালাহ, আরিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে তুমি আমাকে আরাম পৌঁছাও। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সম্মানিত উপস্থিতি, এই নামাজের গুরুত্ব এত বেশি, আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবো, আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবো, তাহলে আপনি কি করবেন? আপনি নামাজে চলে আসেন। নামাজের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আপনি যখন নামাজের মধ্যে থাকেন তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন। সম্মানীয় উপস্থিতি, এই নামাজের গুরুত্ব যদি আপনি বুঝতে চান, তাহলে আসুন আমরা জানি যে নামাজকে কখন ফরজ করা হয়েছে। দেখেন, পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যতগুলো বিধানকে অবতীর্ণ করেছেন, সমস্ত বিধান এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন। কিন্তু নামাজ এর এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নামাজকে ফরজ করতে চাইলেন, তখন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে ডাকলেন, মিরাজ করালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের উপরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত ওয়াক্তের নামাজ ফরজ করলেন? 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন। ফেরত আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিমা উমিরতা, আল্লাহ রাব্বুল আলামিনের কি আদেশ দেওয়া হলো আপনাকে? আপনাকে কি আদেশ করা হলো? বললেন, উমিরতু বি50 সালাতান কুল্লা ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের আদেশ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত মুহাম্মদ, আপনার উম্মত এটা করতে পারবে না, সম্ভব নয়। ওয়া ইন্নী ক্বাদ জাররাবতুন নাস ক্বাবলা, আমি আপনার পূর্বে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে আমি তাজরিবা করে দেখেছি, আমি সেটাকে নিজে করে দেখেছি, মানুষকে আমরা বলে দেখেছি, তারা পারবে না। সুতরাং আপনি যান, ফাসালহু তাখফিফ, আপনি যান আল্লাহকে বলেন যেটাকে কম করে দেন। বলছেন যে ফারাজাতু ফাওয়াদা আন্নি 10, আল্লাহর কাছে ফেরত গেলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত কম করে দিলেন, মানে 40 ওয়াক্ত হলো। এইভাবে মোটামুটি 4 বার 5 বার করে মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসছেন, আবার আল্লাহর কাছে যাচ্ছেন, আবার মুসার কাছে আসছেন, আবার আল্লাহর কাছে যাচ্ছেন। এই করতে করতে পঞ্চম বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহইয়াইতু রাব্বি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন লজ্জিত হয়ে গেছি, আমার আর মুখ নেই, আমি যে বারবার করে গিয়ে বলবো, তো আমাকে লজ্জা লাগছে, আমি আর বলতে পারবো। সাধারণত এখন যদি একটা মানুষের কাছে আপনি বারবার করে চাইতে যান, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনাকে লজ্জা লাগবে বারবার করে চাইতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে শর্মিন্দা হয়ে গেলেন। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে পার হলেন, তো আওয়াজ আসলো, আমওয়াইতু ফারিগতি ওয়া খাফফতু আন ইবাদি,
আমি আমার ফরজ যেটা ছিল সেটাকে বলে দিয়েছি এবং আমার বান্দার উপর আমি হালকা করে দিয়েছি। এই আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। এই নামাজকে আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শুধুমাত্র যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ ফরজ ছিল এটা কথা কিন্তু নয়, তার পূর্বে যতগুলো আম্বিয়া কিরাম এসেছেন তাদের উপরেও কিন্তু নামাজ ফরজ ছিল। তার মধ্যে আম্বিয়া কিরামগণ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতেন তারা নামাজে দাঁড়াতেন। আপনাদেরকে একটা ঘটনা বলি। আপনারা জানেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। সূরা মারইয়ামের মধ্যে তার ঘটনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফহা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, চাইছেন, আল্লাহ আমার চুল সাদা হয়ে গেছে, আমার আর শক্তি নেই, আমি চাইছি যে আপনি আমাকে একটা সন্তান দেন, আপনি আমাকে একটা সন্তান প্রদান করেন। আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য আয়াতে এসেছে যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। সেই সময় ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রদান করলেন। এর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাইছি, আপনি যদি কোনো কিছু চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে আপনি নামাজের মধ্যে আসুন, নামাজের দিকে আসুন, এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আপনি পাবেন। আরো একটা ঘটনা আপনাকে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শোনাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এক শহর দিয়ে পার হচ্ছিলেন। সেখানকার সেই শহরের যে রাজা ছিল সে অত্যন্ত জালিম ছিল। সে যখনই কোনো মহিলার সম্পর্কে জানতে পেত সে তার সঙ্গে জিনা করার চেষ্টা করত এবং তার সাথীকে হত্যা করে দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই রাজা লোকেরা এসে জিজ্ঞেস করলেন যে এই মহিলাটা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হচ্ছে আমার বোন। তার স্ত্রীকে বোন বললেন, ইসলামিক বোন, দিনী বোন সে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বললেন যে তুমি যখন ওই রাজার কাছে যাবে তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি আমার কে, তাহলে তুমি বলি যে তুমি আমার বোন এবং আমি তোমার দাদা, তোমার ভাই, এইভাবে তুমি বলিও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই রাজার কাছে নিয়ে যাওয়া হলো। সেই রাজা তাকে জিজ্ঞেস করলো, তো তিনি সত্য কথা বললেন যে ইব্রাহিম হচ্ছেন আমার স্বামী। সেই রাজা সেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সঙ্গে কুকর্ম করার জন্য হাত বাড়ালো। হাদিসের মধ্যে এসেছে যে শাল্লাত ইয়াদা, যখনই সে তার হাতকে বাড়ালো তার হাত সঙ্গে সঙ্গে শাল হয়ে গেল, যে তার হাত স্তব্ধ হয়ে গেল, আর সে হাত নড়াচড়া করতে পারছে না। তার হাত কি সে হিলাতে পারছে না, আগেও করতে পারছে না, পিছুও করতে পারছে না। সে জানতে পারলো যে ব্যাপার তো খারাপ। সে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুরোধ করলো যে তুমি তোমার রবের কাছে একটু আমার জন্য দোয়া করে দাও যে আমার হাতটা যেন ঠিক হয়ে যায়, আর আমি তোমাকে কোনো কষ্ট দেব না, আমি তোমার সঙ্গে আর কুকর্ম করবো না, তোমাকে আমি ছেড়ে দেব। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন এবং সেই রাজার হাত নিচে হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। আবার সেই লোক, সেই রাজা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কুকর্ম করার চেষ্টা করতে লাগলো। আবার তার হাত প্রথমবারের মতোই স্তব্ধ হয়ে গেল। আবার সে
সারা আলাইহিস সালামের কাছে কাকুতি মিনতি করলো যে আবার তুমি দয়া করে আমার জন্য তোমার রবের কাছে দোয়া করে দাও যেন আমার হাতটা ঠিক হয়ে যায়। আবার ঠিক হয়ে গেল। তৃতীয়বার পুনরায় সে আবার কর্ম করার জন্য তার হাতকে বাড়ালো, আবার তার হাত সেই স্তব্ধ হয়ে গেল, সে আর হিলাতে পারছে না। আবার সে সারা আলাইহিস সালামের কাছে আবার অনুরোধ করলো এবং বলল যে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর তোমার দিকে হাত বাড়াবো না। আবার সারা আলাইহিস সালাম দোয়া করলেন এবং তার হাত ঠিক হয়ে গেল। তারপরে তার আশেপাশে যারা ছিল তাদেরকে ডাকলো, ডেকে বলছে যে তোমরা আমার কাছে মানুষকে নিয়ে আসোনি, বরং তোমরা আমার কাছে শয়তানকে নিয়ে এসেছো অথবা জিনকে নিয়ে এসেছো। যেহেতু সারা আলাইহিস সালাম আবিদা জাহিদা মুত্তাকিয়া সালেহা মহিলা ছিলেন, সুতরাং তিনাকে সে কষ্ট দিতে পারলো না, তার ক্ষতি করতে পারলো না। তিনি আচ্ছা এই রাজা সারা আলাইহিস সালামের খিদমত করার জন্য হাজেরা আলাইহিস সালামকে হাদিয়া তিনি তাকে দিয়ে দিলেন। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরত গেলেন, মূল ঘটনাটা আমি বলতে চাইছি, মূল আমার যে মাহল্লে শাহিদ এটা হচ্ছে যে সারা আলাইহিস সালাম যখন সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরত গেলেন তো দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজে আছেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন নামাজের অবস্থায়, হে আল্লাহ আমার স্ত্রীকে যেন কোন প্রকার এই জালিম বাদশা যেন কোন প্রকার ক্ষতি না করতে পারে, কোন প্রকার তাকে কষ্ট না দিতে পারে, তার সঙ্গে যেন কোন প্রকার কুকর্ম না করতে পারে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। তাহলে বোঝা গেল কি আমরাও যদি কোন মুসিবতের মধ্যে যদি পড়ে যায় তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং আমাদেরকে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠা করেন, যদি নামাজকে প্রতিষ্ঠা করেন তাহলে আকিম বলা হয়েছে। দেখেন সাল্লু শুধু বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আকিম বলেছেন মানে হচ্ছে যে সঠিকভাবে খুশু খুদুর সহিত আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যেন মনে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, এইভাবে খুশু খুজুর সহিত আপনাকে নামাজে দাঁড়াতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে এবং সময়ের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, সময়ে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। তাই আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ তোমাকে নোংরা কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, আমরা তো অনেকেই নামাজ পড়ছি কিন্তু তার সাথে সাথে আবার কর্ম হয়ে যাচ্ছে আমাদের মাধ্যমে, গুনাহও করছি। তার কারণ হচ্ছে যে আমাদের ভিতরে হয়তো নামাজের মধ্যেও ত্রুটি রয়েছে, নামাজের মধ্যেও আমাদের ত্রুটি রয়েছে, নামাজের যে আরকানগুলো রয়েছে, নামাজের যে ওয়াজিবাত ফরজ সুন্নাত মুস্তাহাবাত রয়েছে সেগুলোকে হয়তো আমরা সঠিকভাবে পালন করি না। নামাজের মধ্যে যে দোয়াগুলো আমরা পড়ে থাকি, সূরা ফাতিহা অন্যান্য দোয়াগুলো আমরা পড়ে থাকি, সেগুলোকে আমরা হয়তো সঠিকভাবে পড়তে পারি না, অথবা তার মানেকে আমরা জানি না, অথবা নামাজ পড়ার সময় আমাদের ব্রেন হয়তো আল্লাহ থেকে থাকে না। অবশ্যই হয়তো কোনো ত্রুটি রয়েছে যার জন্য হয়তো আমরা নামাজ পড়া সত্ত্বেও গুনাহ করছি, অথবা আমরা শয়তানের চক্রান্তে পড়ে যাচ্ছি তার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আনিস সালাহ। সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। মক্কাতেই এই নামাজ ফরজ হয়েছে। আর আপনার মৃত্যুর পরে সর্বপ্রথম আপনার যে হিসাব কিতাব হবে সেটাও কিন্তু নামাজের সম্পর্কেই হবে। আপনার ফাইন সালাহাত সালাহা সাইরুল আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। যদি আপনার নামাজ ঠিক থাকে তাহলে অন্যান্য আমল আপনার ঠিক থাকবে, আর যদি আপনার নামাজই ঠিক না থাকে
তাহলে অন্যান্য আমল আপনার ঠিক থাকবে না। একটা উদাহরণ উলামায়ে কেরামেরা দিয়ে থাকেন, যেমন মনে করেন যে মহিলারা আপনাদের বাড়িতে ভাত রান্না করে, তো ভাত হয়েছে না হয়নি সম্পূর্ণ ভাতকে উঠিয়ে দেখে না একটা ভাতকে দেখে, একটা দুটো ভাতকে দেখে এটা সিদ্ধ হয়েছে না হয়নি। তেমনই ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমলনামা দেখবেন, আপনার হিসাব নেবেন, তো সর্বপ্রথমে এই হিসাবটা নামাজের নেবেন। আপনার নামাজ যদি ঠিক থাকে তাহলে অন্যান্য আপনার আমল ঠিক থাকবে, এবং নামাজ যদি ঠিক না থাকে তাহলে অন্যান্য আমলও ঠিক থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই নামাজ আপনার জন্য কিয়ামতের দিন নূর হবে, আলো হবে, আপনাকে রাস্তা দেখাবে, জান্নাতে নিয়ে যাবে। এবং যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার ঠিকানা ফিরআউন, কারুন এবং হামান তাদের সঙ্গে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্ব সম্পর্কে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিল ফীহি কুল্লা ইয়াওম 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই? قالوا لا يا رسول الله ما يبقى من درنه شيء. قال رسول الله صلى الله عليه وسلم فكذلك الصلوات الخمس يمحو الله بهن الخطايا. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি ধারণা বলো তো, যদি কাউরি বাড়ির সামনে একটা নহর থাকে, একটা নদী থাকে, এবং সেই নদীতে প্রতিদিন কোনো মানুষ যদি 5 বার সে যদি স্নান করে, তাহলে তার শরীরে কি কোনো নোংরা থাকবে? সাহাবায়ে কেরামরা বললেন, স্বাভাবিক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাযালিকা সালাওয়াতুল খামস। ভাইরা, সাহাবীরা শুনে রাখো, তেমনি ভাবে এই 5 ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষ পড়ে, আদায় করে, প্রতিষ্ঠা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মোচন করে দেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, আরো এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান فقد برئت منه ذمة الله وذمة رسوله صلى الله عليه وسلم، أو فقد كفر فقد أشرك. العهد الذي بيننا وبين الكفر ترك الصلاة. رسول الله صلى الله عليه وسلم বলেন, আমাদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে সে হচ্ছে মুসলমান, এবং যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে না সে হচ্ছে কাফির, সে মুসলমান নয়। সুতরাং আরো হাদিসে বলেন, যে ব্যক্তি জেনে বুঝে নামাজকে ছেড়ে দিবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আপনাদেরকে আরো একটা কথা বলে দিই, যে কোন মানুষ নামাজ ছাড়ার দুটো চ্যাপ্টার হতে পারে। একটা হচ্ছে, যে মনে করেন যে একটা মানুষের বয়স 50 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স একটা লোকের, সে কোনদিনই নামাজ প্রতিষ্ঠা করেনি, না জুমার নামাজ পড়েছে, না জোহরের নামাজ পড়েছে, না আসর, না মাগরিব, না ইশা, কোনো নামাজই সে পড়েনি। এই প্রকার ব্যক্তি, এরকম যদি কোনো মানুষ থাকে তাহলে সে লোকটা কাফের হয়ে যাবে। আর কোন মানুষ মাঝে মধ্যে নামাজ পড়ছে, মাঝে মধ্যে নামাজ পড়ে না, এই লোকটাকে কি বলবো আমরা? এই লোকটাকে কি আমরা কাফের বলবো? না, এই লোকটা আকবারিল কাবাইর, মানে সব থেকে বড় গুনাহ যেগুলো আছে, কাবীরা গুনাহ সে করলো, কিন্তু সেই লোকটা কাফের নয়, তাকে আমরা কাফের বলবো না, তাকে আমরা বলবো কি, সে বিশাল বড়, এত বড় কাবীরা গুনাহ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তাকে সে আযাব দিতে পারেন, আর যদি চান তাহলে আল্লাহ তাআলা তাকে হয়তো ক্ষমাও করতে পারেন। সুতরাং এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি জেনে বুঝে ছেড়ে দিবে সেই ব্যক্তি হয়তো ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে, অথবা সে মুশরিক হয়ে যেতে
পারে। সম্মানিত উপস্থিতি, নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তার উপর অবতীর্ণ হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। নামাজ ছেড়ে দিল, ইবাদত করা ছেড়ে দিল, আল্লাহর গজব তার উপরে অবতীর্ণ হবে এবং সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামেরা বলেন, كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة। মানে নামাজ ছাড়া অন্য কোন ইবাদতকে যদি কেউ ছেড়ে দিত তাহলে তাকে কাফের মনে করতো না, আর কেউ যদি নামাজকে ছেড়ে দিত তাহলে তাকে কাফের মনে করতেন সাহাবায়ে কেরামেরা। এত বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আরো রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে মুনাফিকিন যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যারা মুনাফিকিন ছিল, দেখেন আজকে আমরা নিজেকে মুসলমান বলছি, আমরা নিজেকে মুমিন দাবি করছি, আমাদের অবস্থা মসজিদের সঙ্গে কেমন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকিনেরা জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে হবে, নিচলি স্তরে হবে, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সেই মুনাফিকিনেরা পর্যন্ত নামাজের মধ্যে সাফে আউয়ালে থাকতো। কেন? এই জন্য যে মানুষেরা সাহাবায়ে কেরামের জন্য না বুঝতে পারে এই লোকটা মুনাফিক, তার নিফাককে, তার কুফরকে লুকানোর জন্য সেই মুনাফিক সাফে আউয়ালে, প্রথম সাফে মসজিদের ভিতরে থাকতো। আর আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে মুমিন দাবি করি, আর আমাদের অবস্থা হচ্ছে কি যে আমরা নামাজের ধার ধারি না, আমরা মসজিদে যাই না, আমরা আল্লাহর সামনে মাথা নত আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে যদি মানুষেরা এই নামাজকে ছেড়ে দেয় তাহলে তার পৃথিবীতে তার জীবনটা অত্যন্ত কঠোর হয়ে যাবে, অত্যন্ত আযাবদায়ক হয়ে যাবে, অত্যন্ত ছোট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে তারপরে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, পরবর্তীতে মানুষ আসলো যারা আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা নামাজকে ছেড়ে দিল, এরা নামাজকে নষ্ট করে দিল, নামাজের ধার ধারলো না। ফাসাউফা ইয়ালকাউ ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং তার নিজের ইচ্ছার পিছনে পড়ে গেল, খাহিশাতে নফস, তার ইচ্ছা আকাঙ্ক্ষা হারামের মধ্যে সে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এই নামাজের সম্পর্কে যারা জামাআতের সহিত নামাজ পড়ে না, যারা জামাআতের সহিত, একটা হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়ছে, আর একটা হচ্ছে জামাতের সহিত নামাজ পড়া। দেখেন, নামাজ আমাদেরকে খুশু খুজুর সহিত পড়তে হবে। খুশু খুজু মানে যে আপনি নামাজে দাঁড়ালেন, তো আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহর সঙ্গে আমি কথা বলছি, আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, এইরকম আপনাকে মনে করতে হবে। এবং আপনি নামাজে অবশ্যই আল্লাহর সঙ্গে কথা বলছেন, এই কথা আপনাকে মনে রাখতে হবে। এই নামাজ ছেড়ে দেওয়া বা জামাতের সহিত নামাজ না পড়া সম্পর্কে ইবনে উম্মে মাকতুমের একটা রিওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে যে আমি অন্ধ মানুষ এবং আমার চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, তো আমি যদি মসজিদে না আসি, বাড়িতে যদি আমি নামাজ পড়ি, তাহলে কি হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আযানের আওয়াজ শুনতে পাও? উনি বললেন, নাম।
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আযানের আওয়াজ শুনতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, তাহলে তোমাকে মসজিদে এসে অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, নামাজ ছেড়ে দেওয়া এর ভয়াবহতা অত্যন্ত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখলেন যে দুজন ফেরেশতা আসলেন আর এসে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। আর তাকে যে আগে উম্মতগুলো এসেছিল তাদের কি অবস্থা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এগুলো কি দেখলেন। তার মধ্যে দেখলেন যে একজন ব্যক্তি ওই জাহান্নামের ভিতরে আছে, আর অন্য এক ব্যক্তি সে তার মাথার উপরে পাথর দিয়ে ছুঁড়ে মারছে, আর তার মাথাটা একদম ছিটকে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। আবার সেই পাথরটাকে যখন সেই ব্যক্তি নিয়ে আসতে যাচ্ছে, এই লোকটার মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার সেই ব্যক্তি তার মাথার উপরে পাথরকে ছুঁড়ে মারছে, আর এইরকম করতেই আছে। শেষের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কে ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বললেন, এই হচ্ছে সেই ব্যক্তি যে নামাজ পরিত্যাগ করত, নামাজ ছেড়ে দিত। সুতরাং তার সঙ্গে এই অবস্থা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল জাহান্নাম, যারা এই নামাজকে সুস্থির সঙ্গে আদায় করে তাদের জন্য ওয়াইল জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সুতরাং এই নামাজকে অবশ্যই আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। যতগুলো নামাজ আছে এই নামাজগুলোকে তোমরা প্রতিষ্ঠা করো। বিশেষ করে as-সালাতুল উসতা এর সম্পর্কে উলামায়ে কিরামেরা বিভিন্ন কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে আসরের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। কোন মানুষের যদি আসরের নামাজ ছুটে যায় তাহলে তার যেন মাল এবং তার আহলু আয়াল সমস্ত কিছু হালাক হয়ে গেল। সুবহানাল্লাহ। আসরের নামাজ যদি ছুটে যায় তাহলে তার মাল এবং আওলাদ সমস্ত কিছু হালাক হয়ে যাওয়ার মতো তার ক্ষতি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইশারের নামাজ এবং ফজরের নামাজ এটা হচ্ছে অত্যন্ত ভারী। কার উপরে? মুনাফিকদের উপরে ফজরের নামাজ এবং ইশারের নামাজ হচ্ছে সবথেকে ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তারা জানতো এর মধ্যে কত ভালাই রয়েছে, কত খায়ের রয়েছে, কত সফলতা রয়েছে, তাহলে তারা ঘষতে আসা হলেও তারা অবশ্যই রোগড়ে এখানে পৌঁছে যেত। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, নামাজ প্রতিষ্ঠার ভিতরেই সফলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন এরাই হচ্ছে সফল, এবং মুমিন কারা? الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে খুশু করে, যারা খুশু সহিত মানে সমস্ত আরকানকে সঠিকভাবে আদায় করে, সেই লোকটার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এবং সেই লোকটা হচ্ছে প্রকৃত মুমিন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আয়াত এবং হাদিস এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে নামাজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। তাওহীদের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজকে অবশ্যই আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে। যে ব্যক্তি নামাজ পড়বে সে হচ্ছে মুমিন, এবং যে নামাজ পড়বে না সে মুমিন থেকে খারিজ, বের হয়ে যাবে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, এবং নামাজ ছাড়ার ভয়াবহতা সম্পর্কেও আমরা জানতে পারলাম, এবং আমরা এটাও জানতে পারলাম যে আমাদের পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরামেরা এসেছেন তাদের উপরেও নামাজ ছিল। এটাও অনেকগুলো আয়াতের মধ্যে এসেছে। মুসা আলাইহিস সালামের সম্পর্কে এসেছে, এবং জাকারিয়া আলাইহিস সালামের সম্পর্কে যেমন ভাবে বললাম উনি দোয়া করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কেও আপনাদেরকে কোরআনের আয়াত আমি পড়ে শোনালাম। সুতরাং
আমরা জানতে পারলাম এই নামাজ এর গুরুত্ব অত্যন্ত বেশি এবং নামাজ আমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। নামাজ ছেড়ে যাওয়ার ভয়াবহতা অত্যন্ত বেশি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকী এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলেরই ভিতরে নামাজের ভালোবাসাকে ঢুকিয়ে দেন এবং আমরা সঠিক সময়ে মসজিদে গিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে পারি তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ছিলেন আব্দুর রহমান আদিল মাদানী। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করলেন, তাকওয়া সম্বন্ধে বললেন, নামাজ